হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে একটা বাংলার হারিয়ে যাওয়া ডিশ সেটাই নিয়ে এলাম, তারই রেসিপি দেবো। সামান্য একটু রান্নার পদ্ধতির তারতম্যের জন্য স্বাদটাও ডিফারেন্স হয়ে যায়। তো এই ডিশটার নাম মাটন মনিহারি বা মাটন মনিহারি। তবে তার আগে বলে রাখি, এখন পর্যন্ত যে সমস্ত সাবস্ক্রাইবাররা বা ভিউয়ার্সরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে দিও। যে দেখতে পাচ্ছ মাটন 1 কেজি এরকম রানের মাংস নিয়েছি, একটু হালকা চর্বিযুক্ত। তো সবার আগে এটাকে ম্যারিনেট করে নেবো। তার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আদা বাটা, আর দেবো রসুন বাটা, দেবো পেঁয়াজ বাটা, তার সঙ্গে দই। 1 কিলো মাংসতে এখানে 150 গ্রামের মতন দই দিয়েছি আমি, স্বাদ মতন নুন, আর দেবো জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দেবো সর্ষের তেল। দিয়ে ভালো করে মেখে এবার ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে 2 ঘন্টা মতন ম্যারিনেট করে নেব। আর কিছু মশলা নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়েছি একটু জায়ফল, একটু দারচিনি, আর গোটা 3-4 লবঙ্গ, আর 5-6টা এলাচ, ছোটো এলাচ। এটাকে ভালো করে ছেঁচে গুঁড়ো করে নেব। ঠিক এই অবস্থায় এটাকে নিয়ে আসলাম। তো সবার আগে একটু বেশি করে তেল দিয়ে নেবো কড়াইতে, তেলটা গরম করে নেব। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, সঙ্গে নিয়েছি ঘি। এখানে ঘিটাও একটু বেশি করে দিতে হবে। অ্যাকচুয়ালি রান্নাটা পুরোটাই আর কি ঘিতে হয়, তা আমরা ঘি খেয়ে অতটা শরীর পারমিট করবে না, তার জন্য সঙ্গে দিয়ে দিলাম তেজপাতা আর ওই গুঁড়ো করা গরম মশলাটা। এবার আমি 4টে বড় পেঁয়াজের মতন কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব, ঠিক বেরেস্তা টাইপের করে নেব। সঙ্গে নিয়ে নিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা, এটা কুচিয়ে নেব। 3-4টে না, 4-5টা এটা কুচিয়ে নিলাম। এবার পেঁয়াজটা ঠিক বেরেস্তার মতন ভেজে নেব। আর তার সঙ্গে নিচ্ছি লেবু, পাতিলেবু। এখানে অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দেবো, এই যে কেটে নিয়ে নিলাম অর্ধেকটা, এই যে রসটা দেবো। তো এদিকে বলতে বলতে পেঁয়াজটাও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এই যে বেরেস্তা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে তুলে রেখে দেবো। ঠিক এই যে এই অবস্থায় আসলে এটাকে ঠান্ডা করতে দেবো। ওই তেলেই দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো, দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কাটা। আর লঙ্কা গুঁড়ো আমি সেই সময় দিইনি, কারণ হাত জ্বালা করবে, সেই জন্য লঙ্কা গুঁড়োটা এখন অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার ঢেকে দেবো। আর একটা তথ্য দিয়ে রাখি, এই রান্নাটা মানে বাংলার একটা প্রসিদ্ধ লোক আছে বা একজন মহিলা আছে, দেবী চৌধুরানী, তার সাথে রিলেটেড। যাই হোক, এবার বলতে বলতে পেঁয়াজ বেরেস্তাটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে মাংসটা। আর ঠিক এইভাবে ঢেকে ঢেকে প্রথমে ফুল স্টিমেই রান্না করে নেব। ঠিক মাংস জল ছেড়ে দিয়েছে, ঠিক মাংসের ময়েশ্চার যখন সব ছেড়ে দেবে, ঠিক এই পর্যায়ে আসলে এটাকে ট্রান্সফার করে দেবো। আপনারা চাইলে বা তোমরা চাইলে এটা কড়াইতেও ঢেকে কম আঁচে রান্না করতে পারো,
আমি একটু তাড়াতাড়ি করার জন্য এটা প্রেসার কুকারে দিয়ে দেবো। ঠিক প্রেসার কুকারে দিয়ে এবার আটকে দেবো। ঠিক 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। বলতে বলতে সিটি পড়ে গেছে। তো এবার দেখে নিচ্ছি চেক করে, অনেক সময় সিটিটা হয়ে যায়। ঠান্ডা করে নিয়ে এবার খুললাম, খুলে তোমাদের দেখাবো। এই অবস্থায় রয়েছে। এবার ওই স্ম্যাশ করা পেঁয়াজ বেরেস্তাটা এর সঙ্গে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। আর সঙ্গে একটু নুনটাও এই সময় চেক করে নিতে হবে, যদি লাগে দিয়ে নিতে হবে। আর সঙ্গে পাতিলেবুর রসটাও দিয়ে দিচ্ছি। দিয়ে নুনটাও একটু কম ছিল, আমি এখানে অ্যাড করে নিলাম। দিয়ে ঠিক আবার 1 থেকে 2টো সিটি প্রয়োজন অনুযায়ী মেরে নেবে। এখানে আমার 1টা সিটি লেগেছে। এবার এটা ঠান্ডা হতে দিলাম। ঠিক ঠান্ডা হওয়ার পরে এই খুলে তোমাদের দেখিয়ে নেব। দেখো দেখতে কি ডেলিশিয়াস লাগছে। তো এই ছিল আমার মটন মনিহারি রেসিপি। আশা করি এটা তোমাদের ভালো লেগেছে। এটা তোমরা অনায়াসে রুটি, নান, পরোটা বা ভাতের সঙ্গেও খেতে পারো। তো এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে রেখো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।